আজকে আবারও কেমিস্ট্রি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে এসেছি, যেটা রিসেন্টলি ময়মনসিংহ বোর্ড 2025 এবং দিনাজপুর বোর্ড 2024 এসেছে। চলো এমসিকিউটা দেখি। বলেছে কি যে ক্রোমিয়াম 3+ এর অ্যামশেলে কতটি ইলেকট্রন থাকে। প্রথমে আমাদের বুঝতে হবে অ্যামশেলটা কি। তাহলে আমরা জানি যে পরমাণুর 4টি শক্তি স্তর আছে, এদেরকে হচ্ছে কে, এল, এম, এন দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এম দ্বারা হচ্ছে তৃতীয় শক্তি স্তর বোঝাচ্ছে। তার মানে হচ্ছে ক্রোমিয়াম 3+ এর তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে। তো এটা বের করার জন্য প্রথমে আমাদের হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করলে আমরা লক্ষ্য করি যে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে হচ্ছে 13টি ইলেকট্রন এবং চতুর্থ শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে। আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে হচ্ছে এই যে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে হচ্ছে 13টা, বাট এখানে বলছে যে ক্রোমিয়াম 3+ মানে 3টি ইলেকট্রন ত্যাগ করবে। আমরা জানি যে কি বাইরের শক্তি স্তর থেকে ইলেকট্রন আগে ত্যাগ করে, তার মানে 4s থেকে একটা ইলেকট্রন আগে ত্যাগ করবে, দেন হচ্ছে বাকি 2টা ইলেকট্রন ত্যাগ করবে যে তৃতীয় শক্তি স্তর থেকে। এখানে তৃতীয় শক্তি স্তর ইলেকট্রন আছে 13টা, এখান থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করলে থাকবে হচ্ছে 11টা। তার মানে আনসার হচ্ছে আমাদের 11। তার মানে কি ক্রোমিয়াম 3+ এর অ্যামশেলে 11টি ইলেকট্রন থাকে। এখন তুমি যদি এটা বুঝে থাকো তাহলে অ্যালুমিনিয়াম 3+ এর অ্যামশেলে কয়টি ইলেকট্রন আছে তুমি বের করতে পারলে আমাকে কমেন্টে জানো। এবং রসায়ন সম্পর্কে এরকম গুরুত্বপূর্ণ এমসিকিউ জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি লাইক করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।